হ্যালো ভিউয়ার্স, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের টপিকটা হলো আর এককের মাধ্যমে জমি পরিমাপের নিয়ম। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ধরে নাও আমাদের এটা জমি, এই জমিতে আমাদের কত আর জমি আছে তা আমরা বার করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের যেটা করণীয়, প্রথমে আমরা ফিতা দিয়ে এই বাহুটি মেপে নেব। ধরে নাও আমরা মেপে পেলাম ৭৭ মিটার আর ২০ সেন্টিমিটার। যেহেতু এটা আমার একটা আয়তাকার জমি, তো আমরা নিচের বাহুটাই ওই একই পাবো, ৭৭ মিটার আর ২০ সেন্টিমিটার। এবার আমরা প্রস্থ বাহুটি ফিতে দিয়ে মেপে নেব। ধরে নাও আমি ফিতে দিয়ে মেপে পেলাম ৫৬ মিটার আর ০৩ সেন্টিমিটার। ঠিক একইভাবে অপর বাহুটাই একই হবে, ৫৬ মিটার ০৩ সেন্টিমিটার। এরপর আমরা এই আয়তাকার জমিটার গড় দৈর্ঘ্যটা বের করব। দৈর্ঘ্য ইকুয়াল টু, আমাদের দৈর্ঘ্য আছে ৭৭ মিটার ২০ সেন্টিমিটার। তো আমরা সেন্টিমিটারকে ডাইরেক্ট মিটারে কনভার্ট করব। মিটারে কনভার্ট করতে গেলে ২০কে ১০০ দিয়ে ভাগ করব, তাহলে আমরা ডাইরেক্ট কনভার্ট করতে পারবো মিটারে। তো আমরা ১০০ দিয়ে ভাগ করব, কারণ যেহেতু ১ মিটার ১০০ সেন্টিমিটার হয়, সেহেতু আমরা ১০০ দিয়ে ভাগ করব। তো আমাদের এটা সমস্তটা ভেঙে নিলে পরে চলে আসবে ৭৭.২ মিটার। একইভাবে আমরা প্রস্থটা বের করে নেব। প্রস্থ আছে আমাদের ৫৬ মিটার ০৩ সেন্টিমিটার। একইভাবে আমরা ১০০ দিয়ে ভাগ করে নেব। ক্যালকুলেশন করে আসবে আমাদের ৫৬.০৩ মিটার। এরপর আমাদের এই জমিটার ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। আর আমরা জানি ক্ষেত্রফল বার করার নিয়ম গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। গড় দৈর্ঘ্য আমরা পেয়েছি ৭৭.২ মিটার ইন্টু প্রস্থটা পেলাম আমরা ৫৬.০৩ মিটার। এরপর আমরা গুণ করব। গুণ করে পাবো আমরা ৪৩২৫.৫১৬ বর্গমিটার। তো বন্ধুরা, আমাদের এই জমিটির ক্ষেত্রফলটি বার হয়ে গেল। এরপর আমরা এই জমিটি কত আর জমি আছে তা বার করার চেষ্টা করব এখন। তো আর ১০০ বর্গমিটার ১ আর ১০০০ বর্গলিং ইকুয়াল টু ১ শতক। তো আমরা যেহেতু এই জমিটি আর একক দিয়ে বার করব, সেহেতু আমাকে ১০০ দিয়ে ভাগ করতে হবে এই ক্ষেত্রফলটিকে। তো আমরা এখন ১০০ দিয়ে ভাগ করব ক্ষেত্রফলটিকে। ভাগ করে পাবো ৪৩.২৫ আর। তো আমরা এখন পেয়ে গেলাম এই জমিটিতে মোট ৪৩.২৫ আর জমি আছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।